মেডিকেলে ভর্তি মামলার শুনানিতে তুলকালাম কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যেই এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন ফের সেই মামলা শুনানির জন্য ওঠে বিচারপতির এজলাসে। সেই সময় শোরগোল বেঁধে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত বলেন, আপনার ব্যাপারে আমার কাছে একটি সুনির্দিষ্ট খবর রয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, কি খবর? উত্তরে রাজ্যের এজি বলেন, আপনি আসন্ন লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রার্থী হতে চলেছেন। ভরা এজলাসে সরাসরি বিচারপতিকে এই প্রশ্ন করাই রীতিমতো সকলে। এজির কথার উত্তরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, না, এই কথা ঠিক নয়। তবে চুপ করে থাকেননি বিচারপতিও। পাল্টা এজিকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আপনি কিভাবে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন তা আমার জানা আছে। আগে তো একবার আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল, আবার ফিরে এসেছেন। এই নজিরবিহীন ঘটনা ঘটেছে মেডিকেলে ভর্তি মামলার শুনানিতে। রাজ্যে মেডিকেল কলেজে ভর্তিতে দুর্নীতি ইস্যুতে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ, মেডিকেলে সংরক্ষিত আসনে অসংরক্ষিত ছাত্র ভর্তি চলেছে। ইতিমধ্যেই এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবার বিচারপতির সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই তাতে বিচারপতি সৌমেন সেন। এরপরই এদিন বিচারপতি সৌমেন সেনকে বিচারপতির পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলেও এদিন মন্তব্য করে বসেন বিচারপতি গাঙ্গুলি।